নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে সুধাকে তো ওই ম্যানেজার বলছে সবাইকে যে আমি তো তেজ স্যারকে দেখেছি, স্পষ্ট দেখেছি। তখন সবাই বলছে যে কি বলছেন আপনি, এটা কি করে সম্ভব? আশুতোষ বলছে এই আপনি ড্রিঙ্ক করে আছেন মনে হচ্ছে। তখন আরেকজন ওয়েটার বলছে হ্যাঁ 3 দিন ধরে রাত জেগে কাজ করেছে, আর পারছে না, আর ড্রিঙ্ক করেছে, এখন আরো চোখে সর্ষে ফুল দেখছে। তখন উনি বলছেন যে না না আমি স্পষ্ট দেখেছি তেজ স্যারকে। তখন ঝিনুক বলছে এটা তো অসম্ভব, আপনি কি বলছেন? আশুতোষ বলছে এই যাও যাও, তুমি বরঞ্চ ফ্রেশ হও, বাড়িতে গিয়ে ঘুমো, যাও, তারপর ডিউটি করবে। তাই বলছে। তো উনি চলে যান। সুধা বলছে না না আমি জানি তেজ এসেছিল, আমি জানি তেজ ছিল, এখানে এখানে ছিল, আমার কথা বিশ্বাস করো। তেজ তো নেশার ঘরে উল্টে পড়ছে, ওই জন্য ওকে বারবার করে সামলাচ্ছে সবাই, ওর কথা না শুনে ওকে তখন বাড়িতে ধরে ধরে নিয়ে যাচ্ছে। এদিকে তো ঠাম্মি বড্ড চিন্তা করছে যে কি ব্যাপার, এখনো আসছে না কেন, এত রাত হয়ে গেল। আর ঠাম্মির কান তো এমনি ভরে দিয়েছে আশুতোষের মা। তখন দেখছে সুধাকে সবাই ধরে ধরে ঢোকাচ্ছে, সুধা পুরো নেশার ঘরে আছে। ঠাম্মি বলছে ছিছি কি বিশ্রী গন্ধ, এ বাবা এত রাত তো তুমি করো না, তুমি আবার ড্রিঙ্ক নেশা করেছো, হ্যাঁ পরপুরুষের সাথে ওখানে নাচ করছো, নেশা করছো। তখন ইয়ে বলছে, জ্যোৎস্না বলছে না না আমার মনে হচ্ছে যে তো বলছে তুমি চুপ করো, একদম একটা কথা বলবে না। সুধা বলছে বিশ্বাস করুন ঠাম্মি, আমি কিচ্ছু করিনি, ও কিন্তু ওরকম ওই ঘরেই বলছে আমি এমন কোনো কিচ্ছু করিনি, মনে হচ্ছে কেউ কিছু মিশিয়ে দিয়েছিল। আর আমি ওখানে তেজকে দেখেছি, ওটা তেজ ছিল, ওটা তেজ ছিল, বিশ্বাস করো ওটা তেজ ছিল, আমি জানি ওটা তেজ ছিল, একই চোখ একই সব কিছু, ওটা তেজ ছিল। তখন বলছে একদম চুপ করো, আমি তোমার কাছে এটা একদম আশা করিনি সুধা। তুমি উন্নতি দেখে তুমি দেখছি একদম একদম নিজের মধ্যেই নেই, তুমি যা পারছো তাই করছো, বাড়ির বউ হয়ে পরপুরুষের সাথে নাচ নাচ করছো, নেশা করছো। আশুতোষের মা তখন বলছে বাবা তুমি বলছো ছোট বাচ্চা যে তোমাকে জোর করে কেউ কিছু খাইয়ে দিবে আর তুমি খেয়ে নিবে। আশুতোষ বলছে মা তুমি একদম চুপ করো, একটা কথা বলবে না, ওখানে আমি প্রেজেন্ট ছিলাম, আমি দেখেছি যে সুধা এমন কোনো উচ্ছৃঙ্খল কোনো কিচ্ছু করেনি। তখন ঝিনুক বলছে দিদি তো এত দিন ধরে দেখছেনই কেমন করে কাটাচ্ছে, একটা দিন না হয় আনন্দই করলো, বলে তুমি চুপ করো, কিসের আনন্দ, এটা আনন্দ হলো? পরপুরুষের সাথে নাচ করা, নেশা করা, এটা কোনো আনন্দ হলো? জ্যোৎস্না বলছে ঠাম্মি ঠাম্মি তুমি নিজেকে সামলাও, তোমার শরীরটাও ভালো নয়। আর সুধাকে ধরে ধরে তখন সবাই উপরে নিয়ে যায় যে সুধার রেস্টের প্রয়োজন। এগুলো ওকে ঘরে শুইয়ে দেয়। নিচে এবার ঠাম্মি বসেছে, অবাক হয়ে গেছে। তখন আবার আশুতোষের মা কান ভরছে, দেখলেন তো আমি বলেছিলাম না, এবার আপনি একটু লাগাম টানুন, লাগাম টানুন। এবার এদিকে দেখা যাচ্ছে তেজ, চুমকি আর পটলা পাঁচিল টপকে সব ঢুকেছে, তেজদের বাড়িতেই ঢুকেছে এই সুধার গলার হারটা চুরি করবে বলে। চুমকি বলছে তোর জন্য আজকে গলার হারটা পাইনি, তুই কিন্তু এনে দিবি। বলছে ঠিক আছে ঠিক আছে, এনে দেবো বলেছি যখন এনে দেবো। তো বলছে কি করে যাবো রে, এত বড় মহলের মতো বাড়ি। পটলা বলছে যত বড় বাড়ি তত বড় পাহারা। তেজ বলছে বাড়ির পেছন দিকে একটা রাস্তা আছে। সবাই তো শুনে অবাক, কি তুই কি করে জানলি? তেজ বলছে জানি না, তবে মনে হচ্ছে। পটলা বলছে তোর মনে হওয়ার জন্য না কেস খাবো পুরো, বুঝতে পারলি? তেজ বলছে বললাম তো এনে দেবো, এই বলে তেজ কিন্তু চলে যায় মুখ ঢেকে ঢেকে। পটলা বলছে এত বড় বাড়িতে ওকে কোনো বিপদে ফেললি না তো রে? ইয়েকে বলছে, চুমকিকে বলছে। চুমকি তো একটু চিন্তায় পড়েছে। আর ওদিকে তেজ ঢুকেছে বাড়িতে। তেজ বাড়িতে ঢুকে এদিক ওদিক দেখছে, ওর তো খুব চেনা লাগছে। গজাননের মূর্তি দেখতে পেয়েছে ফার্স্টেই, আবছা আবছা মনে পড়ছে, গজাননকেও খুব চেনা লাগছে, সব কিছু চেনা মনে হচ্ছে, পুরো বাড়িটা মনে হচ্ছে এখানে এর আগেও এসেছে। চেয়ার টেবিল সব কিছু, এমনকি ওর ঠাম্মির কাননবালা দেবীর ছবি দেখে ওনাকেও চেনা লাগছে। কিছুতেই বুঝতে পারছে না, দেখতে দেখতে উঠছে, এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠছে। আর ওদিকে ঝিনুক ঘুম পাড়িয়েছে সুধাকে। আর জ্যোৎস্না গেছে, জ্যোৎস্নাকে বলছে আস্তে আস্তে, ঘুমিয়েছে। দেখো এতদিন আমি দিদিকে ঘুমাতে দেখিনি, সারা রাত কেঁদেই কাটাতো, আর পুরো ঘর পায়চারি করতো, মানে জামাইবাবু আর তোরির জন্য। আজকে বলেছে না জামাইবাবুকে দেখেছে, ওই জন্য দেখো একটু নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তখন জ্যোৎস্না বলছে পার্টিতে ওইভাবে বলছিল, দেখো হয়তো কালকে ঘুম থেকে উঠলে সুধা একটু আফসোস করবে। তখন ঝিনুক বলছে জানি না, তবে ওখানে যে গার্ড বলছিল, ম্যানেজার আর কি, ম্যানেজার বলছিল উনিও নাকি দেখেছেন, জানো তো। এক মুহূর্তের জন্য আমারও মনে হয়েছিল যে হয়তো জামাইবাবু বেঁচে আছে, আমিও আশার আলো দেখতে পেয়েছিলাম মনে। তো কে নেশার ঘরে বলেছে, কে কি বলেছে, আমি এসব কিচ্ছু জানি না, বিশ্বাস করো, কিন্তু আমার মনেও আশার আলো জেগেছিল। জ্যোৎস্না বলছে না ঝিনুক না, আমার ভাই আর ফিরে আসবে না, এতগুলো দিন পর যদি ভাই যদি ফিরেই আসতো তাহলে এই বাড়িতে আসতো না, আমাদের কাছে আসতো না, বলো? এটা অসম্ভব, ও আর বেঁচে নেই, এভাবে বলছে। তো যাই হোক এরকম কথাবার্তা হচ্ছে। ঝিনুক তো বলছে আমি তো ভাবলাম এতদিন পর হয়তো জামাইবাবু আবার এই বাড়িতে পা রাখবে, এইভাবে বলছে। তখন মানে তেজ আর কি, ও কিন্তু সিঁড়ি দিয়ে এবার ওপরে উঠছে। ঝিনুক বলছে আজকে কতগুলো মাস হলো যে দিদি গজাননের সামনে প্রদীপ জ্বালায় না, কিন্তু গজাননের প্রতি ওর বিশ্বাস আছে, আর আমি জানি যে গজানন ওর সঙ্গে আছেন। তাই দেখো একদিন ম্যাজিক হবে, ম্যাজিকের মতো জামাইবাবু আর তোরই ওর সামনে এসে দাঁড়াবে, ওর ভালোবাসার বিশ্বাসের জয় হবে। তেজ বলছে না না দেরি করলে চলবে না, তাড়াতাড়ি নিজের কাজ সেরে বেরোতে হবে। তেজ তো এবার ওপরে উঠছে, তখন দেখছে ঝিনুক আর জ্যোৎস্না নেমে আসছে। তেজ তো লুকিয়ে পড়ে, তো এবার ওরা ওপর থেকে নেমেছে,
এবার ঝিনুক বলছে, যাও দিদি তুমি ঘুমিয়ে পড়ো, অনেকটা রাত হয়েছে। জ্যোৎস্না বলছে, হ্যাঁ গুড নাইট। এই বলে দুজনে ঘরে চলে যায়। তেজ তখন এই সুযোগে বেরিয়ে এসে এবার ওপরে গেছে। ওপরে গিয়ে ঠিক নিজের ঘরে ঢুকে পড়েছে। রাস্তা তো চেনা, সব চিনে ফেলেছে, চিনে চলে গেছে, ঢুকে পড়েছে। তো বলছে যে কি ব্যাপার, এই ঘরটাও কেন আমার এতটা চেনা চেনা লাগছে, সব কিছু, এই ড্রেসিং টেবিল, বিছানা, খাট, মানে সমস্ত যত কিছু ছবি লাগানো আছে সব কিছু, সব চেনা চেনা লাগছে তার। আর মুখের সামনে, চোখের সামনে একটা আবছা আবছা ব্যাপার ভেসে আসছে, কিন্তু বুঝতে পারছে না। বলছে যে এখানেও মনে হচ্ছে আমি এর আগে এসেছি। তখন দেখছে যে সুধা শুয়ে আছে বিছানার মধ্যে। তো বলছে যে এই মেয়েটাকে এত চেনা চেনা কেন লাগছে, কে তুমি, তোমাকে এত চেনা কেন লাগছে আমার, এইভাবে বলছে। তখন বিছানাতে বসে, বসে বেশ খানিকক্ষণ ধরে সুধাকে দেখছে। সুধার চুলটা আবার সরিয়ে দেয়, দেখছে। এবার যখন উঠে যাচ্ছে বিছানা থেকে, তখন সুধা কিন্তু ওর হাতটা ধরে ফেলেছে। বলছে, দাঁড়াও তেজ, কোথায় যাচ্ছ? তখন তো অবাক হয়ে আছে তেজ, সুধাকে দেখছে। সুধা তখন জড়িয়ে ধরেছে তেজকে। বলছে যে তুমি কোথায় ছিলে তেজ, আমি জানতাম তুমি আমার কাছে আসবে, আমি জানতাম। তুমি কোথায় চলে গেছিলে জানো, এতগুলো মাস তোমার আর তরির জন্য আমি কত কষ্ট পেয়েছি। তুমি কেন ছুটে চলে আসনি আমার জন্য, তুমি খুব বদমাশ হয়ে গেছো, কেন ছুটে চলে আসনি বলো? তেজ মনে মনে বলছে, এই তেজ, তরি, এরা কারা? আর আমাকে তেজ বলে ডাকছে কেন বারবার করে, ব্যাপারটা কি? আমার মনে হয় নেশার ঘরে ভুলভাল বকছে, কারণ সুধার এখনো ঘোর কাটেনি তো। তো এবার সুধা কিন্তু বলেই যাচ্ছে যে জানো তো, ঝিনুককে আমি বলেছিলাম যে দেখবি তেজ আর তরি ঠিক ফিরে আসবে, ওরা ঠিক আমার কাছে ফিরে আসবে, ওদের কিচ্ছু হয়নি। তো তোমরা কোথায় চলে গেছিলে? তুমি যদি না আসো, তাহলে আমরা দুজন মিলে আমাদের মেঘ তরিকে কি করে খুঁজবো বলো তো? তুমি কেন এত দেরি করলে তেজ, কেন এত দেরি করলে? তুমি খুব দুষ্টু হয়ে গেছো। এই বলে আবার কিন্তু মানে তেজকে জড়িয়ে ধরেছে। তেজ তো কি করবে বুঝে পাচ্ছে না, কারণ তেজকেও তো এই মেয়েটার মানে খুবই চেনা লাগছে, তার স্পর্শগুলোও চেনা লাগছে। ওদিকে পটলাকে চুমকি বলছে যে না রে, আমার মনে হচ্ছে ওকে একা পাঠিয়ে আমার ঠিক হয়নি, আমাকেও যেতে হবে। বলছে, এই তুমি যদি ধরা পড়ে যাও? তখন বলছে, এই চুমকিকে ধরা আজ অব্দি কারো ক্ষমতা হয়নি, কোনো পুলিশ এই চুমকিকে ছুতে পারবে না। আমি বিচ্ছুকে আর ওই হাড়কে দুটোকে আমি বের করে নিয়ে আসবো, চিন্তা করিস না। এই বলে কিন্তু চুমকি চলে যায় ভেতরে বিচ্ছুকে আনতে, মানে তেজকে আনতে। এদিকে সুধা গল্প করেই যাচ্ছে যে জানো তো, আমি নিজেকে না তোমার চোখ দিয়ে দেখে অভ্যস্ত, নিজের সৌন্দর্য আমি তোমার চোখ দিয়ে দেখি। দেখো আমি কেমন আজকে সাজলাম, আর তুমি আমাকে দেখতে চলে এলে। বলো না তেজ, আমাকে কেমন লাগছে, কেমন লাগছে বলো না তেজ, বলো না কেমন লাগছে। এই বলে গল্প করছে, দিয়ে আবার জড়িয়ে ধরছে, যেন কত শান্তি পাচ্ছে সুধা এতদিন পর নিজের স্বামীকে দেখে। ওর কিন্তু মুখটা বাঁধা রয়েছে, কিন্তু এই যে চোখটা তো চেনা লাগছে, আর স্পর্শটাও চেনা লাগছে। ও গল্প করেই যাচ্ছে, তেজ চুপচাপ কিন্তু শুনছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আগামীকালকে রিভিউ পাওয়ার জন্য অবশ্যই সবাই অপেক্ষায় থাকবে। দেখা হবে তোমাদের জন্য, কারণ সুধার ঘুম ভাঙার পর সুধার ঘোর কাটবে ঠিকই, কিন্তু সুধার পরিষ্কার বুঝতে পারবে যে তেজ তার কাছে এসেছিল, কারণ তার একটা চিহ্ন সেখানে পড়ে থেকে যাবে। আর সেটাই দেখার জন্য যে রাতে কে এসেছিল, সেই জন্য সিসিটিভি ফুটেজ চেক করবে সুধা, আশুতোষ, এরা সবাই মিলে। তো সেই চমক দেখার জন্য সবাই কিন্তু অপেক্ষায় থাকবে। আজকের পর্ব এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব আর মানে রিভিউকে আর কি লাইক কমেন্টটা অবশ্যই করবে। টাটা।